খুঁজেছি তোকে রাতে রাতে ঝরিয়ে আলো স্বপ্নে লুকিয়েছি তোকে লেখা তুলে রেখেছি যত্নে মনের কেন পরিচিকা দেখছি একা একা দিয়েছে বন্ধুরে বন্ধুরে চাই লা 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 ও ও ও ও ও সবাই মিলে তাড়াতাড়ি হাততালি হবে কি? যদি চড়ে খাল কেউ আসে যদি ভরা নৌক আসে যদি ওরে দড়িতে চড়ে খাল কেউ আসে যদি মনের হরি হরি ওরে কেন পালালি তাকেও মরিচিকা দেখছি একা একা দিয়েছে বন্ধুরে বন্ধুরে চাই লা 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 ও ও ও ও ও ভরা রাস্তার মাঝখানে কেন যে দাঁড়িয়ে প্রেম হাতে হাসে জানে ভরা রাস্তার মাঝখানে কেন যে দাঁড়িয়ে প্রেম হাতে হাসে জানে মনের হরি হরি হয়ে কেন খারারি তাকেও মরিচিকা দেখছি একা একা দিয়েছে পুকুরে পুকুরে লা 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 ও ও ও ও ও ও ও থ্যাংক ইউ নমস্কার শুভ সন্ধ্যা আদাব প্রণাম সত শ্রী আকাল জয় হিন্দ কেমন আছেন বকখালিবাসী আমি একবার আমার লাইটম্যান দাদাকে অনুরোধ করবো দর্শকদের লাইট কি জ্বালানো যেতে পারে একবার হ্যাঁ এবার চশমাটা খুলে দেখি সবাইকে ওরে বাপ রে বাপ আমার মায়েরা বোনেরা পিসিরা বান্ধবীরা সব সামনের সারিতে এখানে দেখতে পাচ্ছি ওয়াও অ্যামেজিং ওরে বাপ রে বাপ বকখালিতে শুধু মহিলা মহিলা নাকি আমার ছেলে বন্ধুরা কোথায় পেছনে ওকে খুব ভালো লাগছে আপনাদের সকলের মাঝে এসে এত উচ্ছ্বাস এত ভালোবাসা আর আমি আস্তে আস্তে আলোচনা করছিলাম আমার ভাইয়ের সাথে যে আমি এই প্রথমবার আমার বিগত 22-23 বছরে এই প্রথমবার বকখালিতে এসেছি আপনাদের সকলের মাঝে থ্যাংক ইউ আমাকে ডাকার জন্য থ্যাংক ইউ বকখালি থ্যাংক ইউ এবার কিছু কথা বলবো এবং তারপরে আমার অনুষ্ঠানটা আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাব
প্রথম কথা হলো যে আপনারা সবাই জানেন যে আমি একজন অভিনেতা, আর্টিস্ট, অ্যাক্টর। আমি সিঙ্গার নই, তাই তো? আপনারা মানেন তো আমি সিঙ্গার নই, আমি একজন অভিনেতা, রাইট? তাই আমি যে গানই যেভাবেই গাই না কেন, ভুলটা পারফরমেন্সের পর হাতালি পাবো তো? একবার আমি 1 2 3 বলবো, একসাথে 1 2 3 বলার পরে সবাই মিলে যদি একসাথে একটা হাততালি দেন আমার ভালো লাগবে। ওকে, 1 2 3। থ্যাংক ইউ, আই লাভ ইউ বকখালি। আপনাদের জন্য আমি হাততালি দিচ্ছি। থ্যাংক ইউ বকখালি, ইউ ওয়ান্ডারফুল। আচ্ছা, শুধু হাততালিতে আমার মন ভরছে না, আমার মনে হয় আরেকটা প্রতিক্রিয়া দেওয়া যেতে পারে, সেটা হচ্ছে থ্যাংক ইউ বকখালি। চলুন আমি এগিয়ে চলি আমার নেক্সট পারফরমেন্সে। আমি চেষ্টা করব আগামী অনেকক্ষণ আপনাদের সকলের মাঝে থাকার, আপনাদেরকে এন্টারটেইন করার, আপনাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করব। ওকে, কিন্তু একটাই প্রতিশ্রুতি। হ্যালো এভরিবডি, হাই, হ্যালো হ্যালো হ্যালো, হাই হাই। আরে বাপ রে বাপ রে বাপ। Thank you very much. I love you too, brother. Thank you so much. Thank you. এখানেও আছে, দেখি। হ্যালো হ্যালো হ্যালো। ওকে, আমি মাঝে মাঝে আসবো এখানেও, আপনাদের সকলের সাথে দেখা করতে আসবো। আমি জানি এই স্পিকার গুলোর জন্য আপনাদের দেখতে মাঝে মাঝে একটু অসুবিধা হচ্ছে, তাই তো? আমি চলে আসবো এখানে, কিন্তু আমি যখনই আসবো তখন তো বটেই, যখন আসবো না তখনও আপনাদের হাততালি যেন না থামে। ওকে ওকে, চলুন। এবার কি গান? 100% লাভ নিশ্চয়ই গাইবো, একটু পরে গাইবো। এখন যে গানটা গাইতে আমার ইচ্ছে করছে, বেসিক্যালি আমার ভীষণ প্রিয় গান, আপনারাও ভীষণ ভালোবেসেছেন। আমার প্রথমের দিকে একটা সিনেমার গান, এবং এই সিনেমার মাধ্যমে আমরা বিদেশে গিয়ে গান শুট করতে শুরু করেছিলাম। বাংলা সিনেমার, আমার যতদূর মনে পড়ে, এই সিনেমার দ্বারাই আমরা বাংলা সিনেমার গান বিদেশে শুট করতে শুরু করলাম। এবং এই গানটা শুধু বিদেশের কারণের জন্য নয়, অন্যান্য অনেক কারণের জন্য এই গানটা আপনারা ভালোবেসেছিলেন। আমি গাওয়ার চেষ্টা করছি। ওকে, জানেন, প্রতিটা প্রেমিক তার প্রেমিকার যখন বর্ণনা দেয় তখন কিছুটা এরকমই হয় বোধ হয়। সে ছিল বড়ই আলমনা, ছিল আমার কল্পনা, কল্পনা। Hey, come on everybody. বড় আমার কল্পনা, কল্পনা। বড় ছিল আমার কল্পনা, কল্পনা। ছিল এই যে ভালোবাসার গান ছিল, ছিল এই যে ভালোবাসার গান ছিল, ছিল বড় ছিল আমার কল্পনা, কল্পনা। তার নিরঞ্জনা, তার সেই প্রেম
প্রেমের ভাষা চিরদিনই ছিল অচেনা লিখেছিল যে এক কবিতা নাম তার নীলাঞ্জনা তার সেই প্রেমের ভাষা চিরদিনই ছিল অচেনা কবিতার শিখা ছিল জীবনের এক ভাষা ছিল ছিল ভালোবাসার ছিল ছিল বড় বিরাট নাম ছিল আমার কল্পনা আর করুণা Thank you, boys and girls. Thank you, Bokhari. জমছে ভালো লাগছে আরো থাকবো কিছুক্ষণ ওকে একদম আমি একটা কথা বলবো সত্যি বলবো আমারও খুব ভালো লাগছে থ্যাংক ইউ বকখালি আই লাভ ইউ